ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদীতেই কিন্তু পানি কমতে শুরু করেছে। এর মধ্যে তিস্তার কাউনিয়া পয়েন্টে গত 24 ঘন্টায় 40 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি সরে গেলেও এখনও কিন্তু বিভিন্ন যে শাক সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত এখনও কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে আছে। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে এবার 1320 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে 94 হেক্টর রোপা আমন বীজতলা রয়েছে, আউশ ক্ষেত রয়েছে, আর 207 হেক্টর শাকসবজির ক্ষেত রয়েছে। এছাড়াও বাদাম, তিল সহ বিভিন্ন ফসল ক্ষেত নিমজ্জিত হয়েছে। তো এখনও কিন্তু এই ক্ষেতগুলো থেকে পানি সরে যায়নি, যার ফলে কিন্তু এখন পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম দাঁড়াবে এটি নিরূপণ করা এখনও সম্ভব হচ্ছে না। জেলা সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে পানি নেমে যাওয়ার পরে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। এদিকে কৃষকরা জানিয়েছেন যে তারা যে শাকসবজি আবাদ করেছেন সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এর জন্য তারা লোকসানে পড়বেন। এই ছিল কুড়িগ্রামের বিভিন্ন ফসল নিমজ্জিত হওয়ার সর্বশেষ তথ্য। এখন বিকেলের আয়োজনের সময়